হ্যালো ভিউয়ার্স, আমরা বরাবর মতো আজকে আমরা নতুন একটা ইউটিউবের টপিকস নিয়ে আসলাম। ইউটিউবে যে বিষয়টা এখন বর্তমানে খুব পরিমাণ বেশি আলোচিত হচ্ছে সে ধরনের একটা টপিকস। আজকে আমাদের মূল টপিকসটা হলো ওয়াই ইউটিউব চ্যানেল সাসপেন্ডেড। আমি বরাবর মতো আমি এইচ রহমান এবং আমার সাথে আছেন ইহক। ওকে ভিউয়ার, আমি ইহক। এখানে আমাদের আজকের টপিকসটা হচ্ছে হোয়াই ইউটিউব চ্যানেল সাসপেন্ডেড। অ্যাকচুয়ালি এটা বর্তমান সময়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। অনেকেরই অ্যাকাউন্ট খুব সাসপেন্ড হয়ে যাচ্ছে ইদানিং। তো এই বিষয়টা নিয়ে এই জন্যই একটা ভিডিও বানাচ্ছি, যাতে সবাই সঠিক একটা গাইডলাইন পায় কেন তাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হচ্ছে বা কী করে সাসপেনশনটা ঠেকানো যায়। তো এখন 2017 সাল, যেটা প্রতিনিয়তই অনেকেই ফেস করছেন যে তার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে এবং বাংলাদেশে এটা খুব বেশি পরিমাণে হচ্ছে, আর এখান থেকে বাঁচার উপায়টা কি, কিভাবে আমরা অ্যাকাউন্ট পরিচালনা করলে সাসপেন্ড হবে না, সেই ব্যাপারটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এখন। তো যার কারণে আজকের ভিডিওটা আমাদের। তো চলুন আমরা দেখে আসি কিভাবে অ্যাকাউন্ট সাসপেন্ড ঠেকানো যায় ইউটিউবের। ওকে, তো এখানে মূলত তিনটা বিষয় এখানে ইউটিউব ফোকাস করে। তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে কি হবে না, সেটা প্রতিনিয়ত ভালো অবস্থায় থাকবে কিনা, সেটার বিষয়গুলো হচ্ছে কপিরাইট, তারপরে কমিউনিটি গাইডলাইন এবং হচ্ছে সেলফ ক্লিক অ্যান্ড সেলফ ভিউ। তো এই বিষয়গুলো আমরা যদি ইউটিউবের চ্যানেলে চলে যাই, মূল যে চ্যানেল আছে স্ট্যাটাস অ্যান্ড ফিচারে, এখানে দেখাচ্ছে কপিরাইটের একটা ফাংশন দেখাচ্ছে যে স্ট্যাটাসটা দেখা যাচ্ছে এখানে, আর কমিউনিটি গাইডলাইনও দেখাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ তিনটা গাইডলাইন স্ট্রাইক পর্যন্ত তারা অ্যালাউ করবে, দুইটা অ্যালাউ করবে, তৃতীয়টা হলেই তখনই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। একই কথা কপিরাইটের ক্ষেত্রেও, হ্যাঁ, তিনটা কপিরাইট এবং দুইটার বেশি, তিনটা যদি হয় তাহলেই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তো আমরা কপিরাইট কি জিনিস, কমিউনিটি গাইডলাইন কি জিনিস, এই ব্যাপারগুলো যদি ক্লিয়ার থাকি এবং তারা যেভাবে চাচ্ছে সেভাবেই যদি পরিচালিত করি আমাদের চ্যানেলকে, সেক্ষেত্রে এই ধরনের স্ট্রাইক কখনোই আসবে না। তারপরে যদি কখনো চলে আসে, তারপরেও তারা লিমিটেশন দিয়ে দিয়েছে যে আপনার সর্বোচ্চ পরিমাণ কতটুকু টলারেট করবে তারা। যাই হোক, তো আমরা দেখে আসি আজকে কিভাবে কপিরাইটগুলো ওরা আসলে কি দেখে, যে কপিরাইটের ক্ষেত্রে কেন কপিরাইট ধরবে, কেন ধরবে না। আচ্ছা, এখন আমরা আসি আসলে কপিরাইটটা কি, আর ইউটিউব কোন বিষয়গুলোকে আপনার কপিরাইট ধরবে এবং কোন বিষয়গুলোকে কপিরাইট ধরবে না। প্রথমে আসি আমরা কোন বিষয়গুলোকে ওরা কপিরাইট ধরবে না। যেটা আপনার ইউনিক ভিডিও বলতে যেটার মালিক আপনি, সারা পৃথিবীতে যেটার মালিক আপনি, সেই ভিডিওগুলোতে ওরা কখনোই কপিরাইট ধরবে না। অথবা যদি কোনো ভিডিওর সত্তা আপনি কিনে নেন কারো কাছ থেকে, যেটার অবশ্যই লিখিত ডকুমেন্ট থাকতে হবে, সেই জাতীয় যদি কোনো বিষয় থাকে তাহলেও ইউটিউব সেটাকে কপিরাইট ধরতে পারবে না। সেক্ষেত্রে আপনার হতে পারে সেটা মিউজিক হতে পারে, সেটা ভিডিও হতে পারে, এভরিথিং, যে কোনো কিছুই হতে পারে, যে যদি আপনি তার সত্তা কিনে নেন। কিন্তু যদি সত্তা না কিনেন, তাহলে সেটা কিন্তু অন্য বিষয় হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো ইউটিউব নিজেই বলে দিয়েছে কিভাবে কি আপনি করবেন। তো এই যে বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে, আপনারা এখানে ডিটেলস দেখে নিতে পারেন। তো আমরা আজকে বলে দিচ্ছি যাতে আপনাদের ব্যাপারটা অনেকেরই বুঝতে সমস্যা হয়। তো ওদের সিস্টেমগুলো যদিও খুব সাজানো গোছানো, তবু আমরা অনেকেই অনেক কিছু বুঝতে একটু সমস্যা, এই কারণে আজকে আসলে ক্লিয়ার করার জন্য ব্যাপারগুলো বলা। তো এগুলো অ্যাকচুয়ালি বলা হয়েছে যে এটা বললেন একটু আগে এইচ রহমান। তো এই অডিওর কপিরাইটের ক্ষেত্রে যেগুলো আমাদের ইলিগেবল, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা দেয়া যদি অন্য কারো হয় সেটাও ধরবে। তারপরে যদি ফ্রি আপনি এটা ইউজ করতে পারবেন যদি তার কাছ থেকে সেটা কিনে নেন বা তার কাছ থেকে অনুমতি নিয়ে নেন। আরেকটা ওয়ে হতে পারে যে আপনি তার ইউজ করবেন, তো তার কাছ থেকে একটা এগ্রিমেন্ট করবেন এরকম, যে আপনি তার মিউজিক বা ভিডিও ইউজ করবেন, কিন্তু তাকে একটা শেয়ারিং দিবেন, রেভিনিউ শেয়ার যেটাকে বলছে। তো সেটাও আপনি করতে পারেন। আর কোন কোন বিষয়গুলো ওরা অ্যাকচুয়ালি দেখে যে কপিরাইট হচ্ছে কিনা, সেটা অডিও একটা ব্যাপার, আর একটা হচ্ছে ভিজুয়ালের মধ্যে আছে ইমেজ, যদি লোগো যেটা অন্যের, সফটওয়্যার, এই জাতীয়গুলো যেগুলো সবই অন্যের, সবই আপনার কপিরাইট তারা ধরবে। আর আরও আছে যদি আপনি কোনো কমার্শিয়াল ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি ওনার না হন, সেই ক্ষেত্রেও তারা ধরবে। ওকে, আর আমরা একটু ভেতরে চলে যাই।
এইসব বিষয়গুলোই কপিরাইট ধরে। তবে এখানে একটা বিষয় থাকে কপিরাইটের ক্ষেত্রে, ওরা মাঝে মাঝে একটা বিষয় দেখে, যদি কোনো একটা ভিডিওর মিউজিক অথবা কোনো একটা নির্দিষ্ট একটা অংশ যদি কপিরাইট হয়, সেক্ষেত্রে ওরা তখন আপনাকে বলে দেয় যে এই কপিরাইটটা আপনার চ্যানেলের জন্য কোনো ক্ষতি হবে না, কিন্তু এইটা থেকে যে আর্নিংটা আসবে সেটা যার যার যে ওনার তার কাছে চলে যাবে, তাকে দেওয়া হবে। সেটা করা যেতে পারে, অথবা যদি সেটা একটা অংশ বিশেষ যদি আমার কপিরাইট থাকে, তাহলে সেই অংশটা আমি এখান থেকে যদি ডিলিট করে দেই আমার ভিডিও থেকে, এডিটে গিয়ে ডিলিট করার একটা অপশন আছে, সেটা ডিলিট করে দিই, সেক্ষেত্রেও তারা এটাকে অ্যালাউ করে দিবে। দ্যাট মিনস ওই জায়গাটুকু আমি হয়তোবা অন্য একটা ফ্রি মিউজিক যেটা আমি ইউজ করতে পারবো, যেটা হয়তো বা ইউটিউব নিজেই আমাকে প্রোভাইড করবে, সেরকম একটা ভিডিও আমি দিয়ে দিতে পারি, অথবা আমার ইউনিক অন্য একটা ভিডিও মিউজিক ওখানে রিপ্লেস করে দিতে পারি, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু ওই যেটা কপিরাইট ধরেছে যে অংশটুকু, সেই পোর্শনটুকু অবশ্যই আমাকে ওখান থেকে রিমুভ করতে হবে, অথবা তার সাথে একটা এগ্রিমেন্টে যেতে হবে যে এটার আর্নিংটা তার কাছে শেয়ার চলে যাবে। ওকে, এখন এই কপিরাইটগুলো মূলত অ্যাকচুয়ালি ওরা দেখে যে যদি এটা করেন তাহলে ওরা স্ট্রাইক দিয়ে দিতে পারে। যদি আপনি কপিরাইট ক্লেম খান, তখন সেই ক্লেমটা নিয়ে ডিসপুট করতে পারেন। যদি তারা অনেক সময় ভুলে দিয়ে দেয় যে আপনাকে ক্লেমটা করছে সেটা অ্যাকচুয়ালি হয়তো ভুলক্রমে চলে আসছে, তখন আপনি যদি তাকে আবার ডিসপুট করেন এবং আপনি দেখাতে পারেন যে আমি এটা লিগালি ইউজ করার মতো আমার অথরাইজেশন আছে, তাহলে তারা আবার সেটা ছেড়ে দিবে। তো আপনি এভাবে আপনার কপিরাইট ক্লেমগুলোকে রিকভার করতে পারেন। তো এরপর আমাদের আরেকটা বিষয় যেটা বললাম সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইনের ব্যাপারটা। কমিউনিটি গাইডলাইনের ব্যাপারটা অ্যাকচুয়ালি এটাও ওরা খুব সুন্দরভাবে এখানে বলে দিয়েছে যে কমিউনিটি গাইডলাইনের কী কী বিষয়গুলো ওরা ফলো করে। সেটা এখানে অ্যাকচুয়ালি মূলত 4টা বিষয় ওরা ফোকাস করে। একটা হচ্ছে রেসপেক্ট দ্য ইউটিউব কমিউনিটি। দ্যাট মিনস যারা এই কমিউনিটিতে আছে ইউটিউবের, তাদের সবাইকে রেসপেক্ট করেই আমার কন্টেন্টটা বানাতে হবে, ভিডিওটা বানাতে হবে, যে এটা কাউকেই যাতে আমি রেসপেক্ট না করে এরকম কিছু করি না যে অপমানিত হয় বা এরকম কিছু যাতে না রাখি আমার কারণে, যাতে আপনি অপমানিত না হন অথবা আপনার কারণে যাতে আমি অপমানিত না হই, কেউই কাউকে মানে হেয় করতে পারবে না, এরকম একটা বিষয় আসলে মূলত কমিউনিটির ভিতরে। আর একটা ব্যাপার বলা হচ্ছে ডোন্ট ক্রস দ্য লাইন। দ্যাট মিনস তাদের একটা এখানে কিছু গাইডলাইন আছে, যে গাইডলাইনগুলো ক্রস করা যাবে না, আমরা ওর মধ্যেই থাকতে হবে, ওর বাইরে যাওয়ার দরকার নেই। আর একটা হচ্ছে উই রিভিউ ইউর রিপোর্ট কেয়ারফুলি। ওদের যখন আপনি একটা রিপোর্ট আসে তখন সেটা খুব কেয়ারফুলি তারা দেখে, যার জন্য আপনাকে এ ধরনের চিন্তা করার দরকার নেই যে আমি এটা করছি, এটা কি আসলে তারা ইচ্ছা করে টেন্ডেন্সি নিয়ে আমাকে কেউ কিছু করছে কিনা, সেরকম না। তারা সব কিছু খুব সুন্দরভাবেই এবং খুব রেসপন্সিবলভাবেই দেখে। তো এই বিষয়গুলো এখানে বলা আছে যে রেসপেক্ট দ্য ইউটিউব কমিউনিটি, যে তাদের এখানে অ্যাকচুয়ালি ইউটিউবে পৃথিবীর সব কান্ট্রিতেই মোটামুটি ইউটিউবার আছে যারা দেখে ভিডিও, এটার ভিউয়ার আছে, লিসেনার আছে। তো তারা এখানে বিভিন্ন বয়সের লোক আছে, কেউ বাচ্চা আছে, কেউ বুড়ো আছে। তো এই সব কিছু মাথায় রেখেই আমার ভিডিওটা বানাতে হবে, যাতে এটা এমন কিছু না হয় যে একটা ফ্যামিলিতে বসে কেউ দেখতে চাচ্ছে সেই ক্ষেত্রে দেখতে পারবে না, এরকম যেন না হয়। সবাই যেন স্বাচ্ছন্দ্যের ব্যাপারটা দেখতে পারে, এরকম ভিডিও বানানো উচিত। যদি বা কখনো আমরা কিছু ব্যাপার যে দেখাতে হবে যেটা হয়তো ফ্যামিলিগতভাবে দেখা যায় না, সেই ক্ষেত্রে একটা ওয়ে আছে যে তাদেরকে একটা রেস্ট্রিকশন, একটা আমাকে আচ্ছা ডোন্ট ক্রস দ্য লাইন, ডোন্ট ক্রস দ্য লাইনের মধ্যে আমাদের কয়েকটা বিষয় বলা আছে যে এই বিষয়গুলোকে আমি ক্রস করতে পারবো না। প্রথমত হচ্ছে নো ডিটেইলস সেক্সুয়াল কন্টেন্ট। দ্যাট মিনস আমি আমার ভিডিওতে নো ডিটেইলস সেক্সুয়াল কন্টেন্ট দিতে পারবো না কোনো। ইউটিউব কমিউনিটি গাইডলাইনে সবথেকে বেশি যে বিষয়টার উপর গুরুত্ব করে এবং সবচেয়ে বেশি যে বিষয়টার উপর ফোকাস করে সেটা হলো সেক্সুয়াল কন্টেন্ট। হ্যাঁ, দ্যাট মিনস আমি যাতে আমার ফ্যামিলিতে বাচ্চারা দেখতে পারে, এটা বয়স্করা দেখতে পারে, বিভিন্ন মানুষই দেখতে পারে। তো সেই ক্ষেত্রে এই যে বিষয়গুলো অ্যাকচুয়ালি ইলিগ্যাল, যেটা মানুষ ওপেনলি দেখা যাবে না, এই বিষয়গুলো যেন কখনোই আমার ভিডিওতে না আসে, সেটা স্ট্রিক্টলি তারা এটা নিষেধ করে দিয়েছে, এটা যাতে না করা যায় কোনোভাবেই। তো এটাকে আমরা খুব বেশি ফোকাস করব যাতে এই ধরনের বিষয়, অ্যাকচুয়ালি এই জাতীয় যে ভিডিওগুলো বা এগুলো আসে, এগুলো খুব মানুষ খুব দেখে আর কি, খুবই ট্রাফিক হাই, কিন্তু এই কারণে অনেক ইন্টারেস্টেড হয়। হয়তো বা আজকে সে এটা করলো কোনোভাবে, হয়তো বা সেটা ইউটিউব অ্যাভয়েড করে গেল, কিন্তু এটা অ্যাকচুয়ালি কখনোই তার চ্যানেলের জন্য, ভবিষ্যতের জন্য ভালো হবে না। সে ভবিষ্যতে এই চ্যানেলটা থেকে
হয়তো বা যে কোনো সময় এটা স্ট্রাইক পাবে এবং চ্যানেল ডিসেবল হয়ে যেতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে। ইভেন আমার যে অ্যাডসেন্স আছে, অ্যাডসেন্স থেকে পুরোপুরি অ্যাকাউন্ট বাতিল হয়ে যেতে পারে। তো এই ব্যাপারটা খুবই বেশি ইম্পর্টেন্ট দিতে হবে, নডিটি সেক্সুয়াল কন্টেন্ট যেন আমার ভিডিওতে কখনোই অ্যালাউ না হয়। যদি এরকম কিছু বিষয় থাকে যে বিষয়গুলো অ্যাকচুয়ালি হয়তো বা এডুকেটেড, যে অনেক কিছুই আছে যে এডুকেটেড মানুষ শিক্ষণীয়, এরকম যদি কোনো সেক্সুয়াল কন্টেন্ট দিতেই হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে ওখানে এজ রেস্ট্রিক্টেড একটা বিষয় আছে, সেই এজ রেস্ট্রিকশনের বিষয়টা অ্যালাউ করে দিতে হবে। তো এজ রেস্ট্রিকশনটা কিভাবে দিতে হয় আমরা হয়তো দেখাবো, একটু বলে দিচ্ছি। যে আপনি যদি ডিটেলস দেখতে চান এখান থেকে দেখা যাবে যে এই নডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্টের বিষয়গুলো কিসের উপর ফেস করে, কোন কোন বিষয়গুলো আছে। যে যদি এজ রেস্ট্রিক্টেডটা দিতে হয়, ভিডিওর যে ডিটেলস আছে সেখানে গিয়ে একটা চেক মার্ক আছে যেটা এজ রেস্ট্রিকশনের চেক মার্ক, ওইটা দিয়ে দিলে যে কেউ ভিডিওটাকে দেখতে পারবে না। যখনই ভিডিওটা কেউ সার্চ দিবে বা যার সামনে আসবে তখন সে দেখতে গেলে তাকে এজ যে রেস্ট্রিকশন আছে সেটাকে অ্যালাউ করে দিতে হবে, যে আমি 18 বছরের উপরে আমার এজ আছে সেটা তাকে প্রুভ করতে হবে। দ্যাট মিনস সাইন ইন করে নিতে হবে, কারণ জিমেইল যখনই কেউ সাইন ইন করে তখনই তাকে 18 বছরের উপরে এজ না হলে জিমেইল অ্যাকাউন্ট খুলতে দেয় না। তো সাইন ইন না থাকলে সেটা দেখতে পারবে না প্রথমত। যদি বা 18 বছরের উপরে হয় তখনও সামনে একটা মেসেজ আসবে যে এটা এজ রেস্ট্রিকশন আছে, আপনাকে সেটা যদি আপনি দেখতে চান তাহলে নিজের রিস্কে দেখতে হবে। তখন আপনি অ্যালাউ করলে তখন তারা দেখতে দিবে। তবে সেখানে অবশ্যই এমন কিছু থাকতে হবে যেটা শিক্ষণীয় বিষয়। যদি জাস্ট এনজয়ের জন্য বা এরকম কিছু আমার টেন্ডেন্সি নিয়ে যে আর্নিং করব সেই উদ্দেশ্যে দেন, তাহলে অবশ্যই সেটা আপনার চ্যানেলকে হয়তো ব্যান করে দিবে। সো এই ব্যাপারটা খুবই কেয়ারফুল থাকবেন। এই বিষয়টাকে আমি অনেকক্ষণ ধরে বললাম, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ওকে, আর নেক্সট যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট। দ্যাট মিনস এমন কিছু আপনার ভিডিওতে থাকতে পারবে না যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, যেটা বিপজ্জনক হতে পারে। এটা হতে পারে যেমন আপনি কোনো একটা বোম বানাচ্ছেন, সেই বোম বানানোর ভিডিওটা বানালেন যেটা মানুষ দেখে হয়তো বা নিজে ইন্টারেস্টেড বোম বানাবে এবং অন্যের ক্ষতি করতে পারবে। এই জাতীয় বিষয়গুলোকে অ্যাভয়েড করে যেতে হবে। এই জাতীয় কোনো ভিডিও আমার ইউটিউবে দেওয়া যাবে না, সেটাও তারা খুব ভালোভাবেই ফোকাস করে। তারপরে আছে ভায়োলেশন গ্রাফিক কন্টেন্টস। তো এই এমন কোনো গ্রাফিক্স দেওয়া যাবে না যেটা মানুষকে থ্রেট করে, মানুষের জীবনের জন্য হুমকি হতে পারে, বা আমি কাউকে থ্রেট করলাম যে তার জন্য কোনো প্রতিশোধমূলক যদি কিছু হয়, সে জাতীয় কিছু ভিডিওতে দেওয়া যাবে না। আর তারপর হচ্ছে কপিরাইট। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। নডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্টের পরেই কপিরাইট বিষয়টাকে তারা খুব বেশি দেখে। কারণ আমরা প্রথমেই দেখেছি যে এখানে যে পেজটা ছিল ফিচারের মধ্যে, সেখানে কপিরাইট স্ট্যাটাস এবং কমিউনিটি গাইডলাইন এই দুইটাকেই কিন্তু তারা এখানে শো করছে। তার মানে এই দুটাকে তারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে এবং এটার জন্য স্ট্রাইকও দিচ্ছে। ম্যাক্সিমাম তারা দুইটা স্ট্রাইককে অ্যালাউ করবে। থার্ড স্ট্রাইক হলে আপনার অ্যাকাউন্ট হয়তো বা 3 মাসের জন্য ব্যান করে দিল প্রথমবার, তারপরে যদি হয় তারা যে কোনো সময় পুরোপুরি সাসপেন্ড করে দিতে পারে। তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় থাকতে হবে, আমরা যেন নডিটি সেক্সুয়াল কন্টেন্ট ইউজ না করি, এবং কপিরাইট যে বিষয়টা প্রথমেই বলে আসছি আমরা, সেটাও যাতে আমরা না করি। কপিরাইট কোন কোন ভিডিওগুলোকে হবে বা হবে না সেটা আমরা কিন্তু অলরেডি বলছি আপনাদের। আপনারা সেই ব্যাপারগুলো মাথায় রেখে তারপরে আপনাদের ভিডিওগুলো বানাবেন। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে হেটফুল কন্টেন্ট। এটা অনেকটা এরকম যে আপনি কাউকে হয়তো বা ঘৃণা করেন, সেই বিষয়টা যেন এখানে উঠে না আসে। আবার যেমন হতে পারে সেটা জাতীয়তা অনুযায়ী, তারপর তার এজ, জেন্ডার, ডিসএবিলিটি, কেউ হয়তো বা শারীরিকভাবে ডিসেবল আছে কোনোভাবে, তো তাকে আপনি এটা হেও করলেন বা তার ব্যাপারটাকে ফোকাস করে তাকে নেগেটিভলি কোনোভাবে ইম্প্যাক্ট যাতে না পড়ে সমাজে, মানুষের কমিউনিটিতে, সেটাই হচ্ছে আমাদের মূল বিষয় অ্যাকচুয়ালি। ইউটিউব সবসময় চায় যাতে মানুষ কিছু শেখে, তার যে ভিডিওগুলো আছে সেগুলো দিয়ে মানুষ যাতে কিছু জানতে পারে। তো এই জাতীয় কোনো কিছু রাখা যাবে না যেটা মানুষের জন্য ক্ষতিকর। আর লাস্ট ওয়ান হচ্ছে থ্রেটস, যেটা আগেও বলে আসছি আমি, কাউকে থ্রেট দেওয়া যাবে না। আপনার ভিডিওর মাধ্যমে কাউকে আপনি থ্রেট করতে পারবেন না কোনোভাবেই। এই বিষয়গুলো আমাদের পজিটিভলি নিতে হবে এবং তাদের যে গাইডলাইনগুলো আছে এগুলো প্রপারলি যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে আমাদের
চ্যানেল সাসপেন্ড তো হবেই না, বরং আমরা এখান থেকে ভালো আর্নিং করতে পারবো, সমাজের উন্নয়ন করতে পারবো, মানুষকে শেখাতে পারবো। আর একটা বিষয় হচ্ছে স্পামের ব্যাপার বলা হচ্ছে। স্পামটাও এরকমই একটা বিষয় যে আপনি হয়তোবা আপনি যে ভিডিওটা কন্টেন্ট ছিল সেই রিলেটেড না দিয়ে অন্য একটা রিলেটেড যেটা আকর্ষণীয় এরকম একটা কিছু দিলেন, যাতে মানুষ এখানে তো আসবে, কিন্তু আপনার তার যে ডিমান্ড ছিল, টার্গেট ছিল, সেই ভিডিওটা আপনার এখানে নেই। তো এই জাতীয় বিষয়গুলোকে অ্যাকচুয়ালি স্পাম বলা হচ্ছে, মিসলিডিং মেটাডাটা এই জাতীয় ব্যাপার বলা হচ্ছে। স্ক্যাম করা যাবে না। তো এগুলো করলেও সেই ক্ষেত্রে আপনি স্ট্রাইক দিতে পারেন, আপনার চ্যানেল সাসপেন্ড হতে পারে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বললাম, নুডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট এবং কপিরাইট, এই দুইটা বিষয়কে বেশি আপনারা ফোকাস করবেন, তাহলে হয়তো আপনার চ্যানেল সেফ থাকবে এবং আপনারা এখান থেকে ভালো আর্নিং করতে পারবেন। তো এটাই হচ্ছে আজকের যে বিষয়টা ছিল আমাদের, এটা হচ্ছে হোয়াই ইউটিউব চ্যানেল সাসপেন্ড। আমি অনেক কিছু বললাম। আর একটা বিষয় আছে আমাদের লাস্ট অন, সেটা হচ্ছে সেলফ ক্লিক অ্যান্ড সেলফ ভিউ। তো আগের যে দুইটা বিষয় ছিল সেগুলো অবশ্য ইউটিউবে ভাবে বলে দিয়েছে গাইডলাইনে, তাদের কপিরাইট এবং কমিউনিটি গাইডলাইনে। আর সেলফ ক্লিক বিষয়টা হচ্ছে ইন্টারনাল, যে আপনি হয়তো বা অনেকে আছে টেন্ডেন্সি যে আমি আজকে ভিডিও বানালাম, আমি হয়তো আমার ফ্রেন্ডকে বলবো যে সেই আমার ইউটিউব ভিডিওর যে অ্যাড আছে সেখানে ক্লিক করবে, অথবা আমি অন্য কোনো চ্যানেল থেকে বা অন্য কোনো লাইন থেকে, অন্য কোনো কম্পিউটার থেকে নিজের ভিডিও নিজেই যে অ্যাডগুলো আসে সেখানে ক্লিক করব, তাতে আমার আর্নিংটা ভালো হবে। আমার অন্য কারোর কাছে ওইভাবে করে মনিটাইজেশন ভালো করার দরকার নেই, এসইও ভালো করার দরকার নেই, সেরকম না বিষয়টা। অ্যাকচুয়ালি সেলফ ক্লিক স্ট্রিক্টলি ইউটিউব নিষেধ করে। সেলফ ক্লিক করলে খুবই হার্ডলি তারা ব্যাপারটাকে দেখে এবং খুব দ্রুতই আপনার অ্যাকাউন্টকে তারা, অ্যাকাউন্ট না শুধু, এই ক্ষেত্রে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটাই ডিসেবল হয়ে যাবে। এবং এটা ওটা আগের যে দুই ব্যাপারটা বললাম, কপিরাইট এবং কমিউনিটি গাইডলাইন, এই দুটো অ্যাকচুয়ালি ইউটিউব মূলত দেখে। আর সেলফ ক্লিকের যে বিষয়টা, এটা পুরোপুরি অ্যাডসেন্সই দেখে। তো অ্যাডসেন্সই যদি আপনার বাতিল হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে কোনো চ্যানেল অ্যাড করতে পারবেন না, পুরোপুরি বাতিল হয়ে যাবে। তো প্রথম দুইটা শুধু ইউটিউব হয়তো বা ওই চ্যানেলটা আপনার সাসপেন্ড হতে পারে, নতুন আপনি চ্যানেলে কাজ করতে পারবেন, এরকম হতে পারে। কিন্তু যদি সেলফ ক্লিক করেন সেই ক্ষেত্রে পুরো সিস্টেমটাই বাতিল হয়ে যাবে, আপনার পুরো চ্যানেল, পুরো অ্যাকাউন্ট সব কিছুই বাতিল হয়ে যাবে। তো এটা আরও সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেলফ ক্লিক কখনোই করা যাবে না। আপনি সৎভাবে কাজ করেন তাহলে আর এই ধরনের প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে না, আপনার চ্যানেল সুরক্ষিত থাকবে, আপনি এখান থেকে আর্ন করতে পারবেন এবং সমাজের এবং আপনার সবার যাদের প্রয়োজন তাদের উপকার করতে পারবেন। ওকে, আজকের বিষয় এই পর্যন্তই। ধন্যবাদ। পরবর্তীতে আরও আপনাদের ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো। এখানে আপনারা হয়তো একটা বিষয় হয়তো খেয়াল করেননি, সেটা হলো আমাদের যখন এই ভিডিওটা দেখতেছেন তখন এর সাথে সাথে যে আপনার সাজেস্টেড যে ভিডিওগুলো আছে সেখানেও আমাদেরই ভিডিওগুলো শো করতেছে। এর একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা হয়তো বা অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সেই পর্যন্ত আপনাদের সাথেই থাকবেন এবং আশা করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস টু অল।